ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগে সরব তৃণমূল। এই নিয়ে লাগাতার আন্দোলন করছে তারা। পাল্টা বিরোধীরা প্রশ্ন করছে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের আমলে উন্নয়নের জোয়ার এসে থাকে, তাহলে এখনো লক্ষ লক্ষ শ্রমিককে পেটের দায় ভিন রাজ্যে যেতে হয় কেন? হেনস্থার মুখোমুখি হয়ে যে পরিযায়ী শ্রমিকরা বাধ্য হয়ে ঘরে ফিরছেন, তাদেরও অনেকেরই প্রশ্ন, ফিরে তো আসতে হলো, কিন্তু এ রাজ্যে কি কাজ জুটবে? এই বিতর্কের আবহেই পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য প্রাথমিকভাবে এককালীন ৫,০০০ টাকা ও বিকল্প কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে পুনর্বাসন ভাতা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী নামে নতুন প্রকল্প ও তার পোর্টাল চালুর কথাও জানালেন তিনি। ফিরে আসার পর ১২ মাস অর্থাৎ ১ বছর চলবে ভাতা প্রদান। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হয়। তো অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক। শ্রমশ্রী নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি ৫,০০০ টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না ৩৪৯ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ১ কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে ৩,৫০০ টাকা, ৩২০০ থেকে ৩,৫০০ টাকা। ১৫ টাকা প্রায়, কখনো ১৪-১৫ আলুর কেজি। ৫,০০০ টাকায় কিছু হয় না। তাও তো আপনি ৬ মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। রাজনীতিবিদরা রাজনীতির লড়াই করবেন, কিন্তু মূল প্রশ্ন হলো, ঘরে থেকে কাজ করে স্থায়ীভাবে পেটের ভাত জোগাড় করা যাবে এমন পরিস্থিতি কি কোনোদিন তৈরি হবে? দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি যে কি ভয়ঙ্কর দুর্বিষহ, তা তো করোনাকালে স্পষ্ট হয়ে গেছে। কোনোদিন কোনো নেতা নেত্রী কি ভোটে জেতার রাজনীতি ছেড়ে এই পরিস্থিতি শোধরানোর দিকে মন দেবেন? সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।